1200 টাকা এখানে স্লিপ লিখছে, দেন এখানে টাকা দিতে হবে নাকি 1500 টাকা। তো এখানে লেখলো একটা, আমার টাকা দিতে হবে আর ডাবল, কারণটা কি শুধু? আমাদের অপরাধ, কারণ আমাদের অপরাধ, আমরা সবকিছু যাই না ছুটতে যদি এইসব কাজ করি, এটা ঠিক আছে, আমাদের জন্য এটা ভালো। রাজধানী সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রতিদিনই কিছু যানবাহন বাজেয়াপ্ত করা হয় এবং নিয়ে যাওয়া হয় ডাম্পিং স্টেশনে। ঢাকার ট্রাফিক বিভাগের কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকলেও প্রায় সবসময় গড়ে প্রায় 1000 খানেক গাড়ি থাকে থানার ডাম্পিং স্টেশনে, যেখানে বিভিন্ন মামলার আলামতের গাড়ি বছরের পর বছর পরে নষ্ট হচ্ছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশনও রয়েছে, যেখানে পুলিশের জব্দকৃত মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও ব্যক্তিগত যানবাহনও রাখা হয়ে থাকে। ডাম্পিং স্টেশনের গাড়ি কিভাবে মানুষের কাছে যায়, 1500 টাকা নিয়ে 1200 টাকা বিলের কাগজ ধরিয়ে দেয় পুলিশ, তা জানতে আমাদের গন্তব্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণপুর ডাম্পিং স্টেশনে। কল্যাণপুর ডাম্পিং স্টেশনে গিয়ে দেখা যায় পুলিশ একে একে ব্যাটারি চালিত রিকশা নিয়ে যাচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে ডাম্পিং থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। তবে অনেকের অভিযোগ ব্যাটারি চালিত রিকশা ধরে এনে ডাম্পিং দিচ্ছে, আবার 1500 টাকা নিয়ে 1200 টাকা বিল ধরিয়ে দিচ্ছে। আবারও কখনো বিনা অপরাধে গাড়ি জব্দ করছে পুলিশ, তারও অভিযোগ রয়েছে। আমাদের অপরাধ, কারণ আমাদের অপরাধ, আমরা সবকিছু যাই না ছুটতে যদি এইসব কাজ করি, এটা ঠিক আছে, আমাদের জন্য এটা ভালো। র্যাকের বিল লেখা আছে 1200, কিন্তু অফিসে রাখছে 1500। বুঝে যায় না, আপাতত ভাড়া চালাইতে আছে। এই ডাম্পিংয়ে ধরছে, অটো গাড়ি তো চালানো নিষেধ, উল্টা মারা নিষেধ, উল্টা কোনোভাবে একটু মারা হয়েছিল, এই কারণে গাড়ি ডাম্পিংয়ে নেওয়া হয়েছে। মিরপুর 1 নাম্বার কিছু বলে নাই, বলছে যে তোমার অপরাধ এইটাই, এটা তো তোমরা তো অপরাধ জানো, তা যাই না সত্ত্বেও ভুল করছে, এটা তোমাদের এটা শাস্তি, তাই অন্য আর কিছু করে নাই, শাস্তি এইটাই, আচ্ছা বড় কিছু আর না। গাড়িটা এটা ডাম্পিং বলতে মানে 7 দিন এখানে থাকে আর কি। আমাদের অপরাধ, কারণ আমাদের অপরাধ, আমরা সব কিছু যাই না ছুটতে যদি এইসব কাজ করি, এটা ঠিক আছে, আমাদের জন্য এটা ভালো। এটা প্রক্রিয়া, ডাম্পিংয়ের একটা বিল আছে, ওই বিলটা দিতে হয় এখানে, এখানে বিলটা দিলে এই গাড়িটা এখানে ছাড়পত্র লাগে, ওখানে এটা দিলে গাড়ি দিয়ে দেয়। আমার এই জায়গা ডাম্পিংয়ের এই জায়গা 1500 টাকার নিচে আর কি ডাম্পিংয়ে, আমার আর কোনো খরচ নাই। পুলিশ কোনো কিছু বলে নাই, ওনারা আরও আপনি করে কথা বলছে, ঠিক আছে আপনি সব কিছু ঠিক আছে আপনার। আমার আল্লাহর রহমতে গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, গাড়ি যেরকম থুই গেছি সেরকম পাইছি। উনি ওখান থেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে এখানে রাখছে, আমি আমারে রাখতে বলছি নিজে, আমি নিজেই রাখছি, এখন ওই জায়গায় আমি গাড়ি পাইছি। না, কোনো মামলা হয় না, এটাই আমাদের সাজা। এই র্যাকের বিল করা হয়েছে, র্যাকের বিল লেখা আছে 1200, কিন্তু অফিসে রাখছে 1500। 1500 টাকা নিয়ে 1200 টাকার বিল, বাকি 300 টাকা কোথায় যাচ্ছে তা জানতে ডাম্পিংয়ে প্রবেশ করতেই পুলিশের ব্যথা। এ বিষয়ে জানতে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চায়নি। ডাম্পিংয়ে দেখা যায় শত শত ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল ও কিছু ব্যক্তিগত যানবাহন রয়েছে। ব্যাটারি চালিত রিকশা ডাম্পিংকে নির্দিষ্ট সময় রাখার পর চালক 1500 টাকা দিলে গাড়ি দিয়ে দিচ্ছে পুলিশ। তাহলে কি বাকি 300 টাকা পুলিশের পকেটে যাচ্ছে, সেটাই প্রশ্ন থেকে গেল। যে গাড়ি ডাম্পিং করা হয়েছে সেই গাড়ি ফিরিয়ে দিলে কি সড়কে শৃঙ্খলা আসবে, এমন কিছু নিয়ে কথা বলতে চায়নি পুলিশ। কল্যাণপুর ডাম্পিং স্টেশনে গণপরিবহনের কোনো অস্তিত্ব দেখা যায়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, গাবতলী গণপরিবহনের ডাম্পিং স্টেশন রয়েছে। এবার সেখানে কি পরিমাণ গাড়ি রয়েছে তা জানতে গন্তব্য গাবতলী ডাম্পিং স্টেশনে। গাবতলী ডাম্পিং স্টেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ী জায়গায় নামমাত্র 4 থেকে 5টি গাড়ি ডাম্পিং করে রেখেছে পুলিশ। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানায়, গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় কিছু গাড়ি জব্দ করে আবার কাগজপত্র ঠিক করে নিয়ে আসলে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। এবার জানা যাক রাজধানী সড়কে চলমান কত শতাংশ গাড়ি শৃঙ্খলা মানছে ও ফিটনেস রয়েছে। বিশেষজ্ঞদের এক জরিপে দেখা যায়, রাজধানীর সড়কে চলাচলকৃত বেশিরভাগ গাড়ির ফিটনেস নেই, লক্করজক্কর গাড়ি পুলিশকে ম্যানেজ করে চলছে। তবে এ বিষয়ে কথা হয় ডিএমপির মিরপুর জোনের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসের সাথে। তিনি জানান, প্রতিদিন মিরপুর এলাকায় 200 গাড়ি জব্দ করা হচ্ছে। আপনি যথার্থই বলেছেন। আসলে আমরা ডিএমপিতে আমি 2 মাসের মতো যোগদান করেছি ট্রাফিক মিরপুর ডিভিশনে। তো এখানে এসে যেটা দেখলাম যে ঢাকা শহরের আসলে আপনারা জানেন যে আমাদের যে রোড ক্যাপাসিটি সেই তুলনায় এখানে জনসংখ্যা অনেক বেশি বসবাস করে, আমাদের যানবাহনের সংখ্যাও বেশি। এর মধ্যে দিয়ে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা মেনটেন করতে হয়।
আমাদের বর্তমান কমিশনার স্যারের নির্দেশনা এবং অতিরিক্ত কমিশনার স্যার ট্রাফিক যিনি আছেন স্যার সার্বক্ষণিকই বলতে গেলে বিভিন্ন রোডে উনি ঘুরে টুরে এই যে পরিবর্তনগুলো দেখছেন স্যার কিন্তু সরাসরি নির্দেশনা দিয়ে আমাদের ফিল্ড পর্যায়ে থেকে এই পরিবর্তনগুলো আনা হয়েছে, যার ফলে আমি মনে করি যে আমার এই ডিভিশনে আগের তুলনায় মানুষের মানে যানজটের যে ভোগান্তিটা অনেকটা হ্রাস পেয়েছে। না, আমরা দেখতে পাচ্ছেন না বিষয়টা আমি মনে করি এরকম না, কারণ আমি প্রতিদিনই আমার প্রায় 2 শতাধিক গাড়ি আমি ডাম্পিং করছি, 2 শতাধিক, যেখানে লেগুনা থেকে শুরু করে বাস, অটোরিকশা, মোটরসাইকেল সব ধরনের যানবাহনগুলোই কিন্তু আছে এবং এটা আমাদের নিয়মিত প্রসেস, নিয়মিত চলছে মিরপুর ডিভিশনে। তো ধারাবাহিকভাবে আমরা সব গাড়ির বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছি। আমরা এখান থেকেও কিন্তু লেগুনা ডাম্পিং করেছি, এই সপ্তাহের মধ্যেও করেছি। আমি তো বললাম যেটা আমি 2 মাস যোগদান করেছি, বাট এই ধরনের কোনো কমপ্লেন আমি পাইনি, আপনার মাধ্যমে জানলাম। যদি এটা সত্য হয়ে থাকে আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ডাম্পিংয়ে বলে দেয় এই চিত্র। কল্যাণপুর ডাম্পিংয়ে প্রতিদিন কিছু ব্যাটারি চালিত রিক্সা জব্দ করে আনলেও গাবতলীতে ডাম্পিং স্টেশনে সপ্তাহে আসছে না একটিও গাড়ি। সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি কতটা ঝুঁকিপূর্ণ তা জানতে এবারের যাত্রা বনানী বিআরটি অফিসে। বিআরটি অফিসে গিয়ে পাওয়া যায়নি চেয়ারম্যানকে, তাকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। পুলিশ বিআরটিএ সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটা কাজ করছে তা সড়কে চলাচল করলেই দেখা যায়। তবে সড়কে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য কমাতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। 1200 টাকা এখানে স্লিপ লেখছে, দেন এখানে টাকা দিতে হবে নাকি 1500 টাকা, তো এখানে লেখলো একটা, আমার টাকা দিতে আর ডাবল, কারণটা কি? শুধু গাড়ি তো ভাই কোনো কারণ ছাড়া বিনা কারণে শুধু আটকাইছে। আমার গাড়ি মানে রাস্তার পাশে সাইড করা ছিল, দেন আমি কোনো রাস্তার মাঝখানে কোনো মার্কেটিং করে রং সাইডেও ছিলাম না, শুধু আইসা চারজন আমার বলতেছে আমার একটু নামাই দিয়ে আসো। উনি নিয়ে আমার ওনার অফিসার নিয়ে গেছে নিয়ে দেন আমাকে বলো তোমার গাড়ি ডাম্পিং। 4 জন আসলো, একজন লোক আসলো, গাড়ি এখানে নিয়ে আসলো, 1200 টাকা স্লিপ ধরা দিচ্ছে। হ্যাঁ, আমি মেন রোডের পাশে ছিলাম, তো আমার সাইড মতে আমি ছিলাম। তো আমার পাশে সামনে পাশে অনেক গাড়ি ছিল, দেন তারা যাত্রীও ডাকতেছে, যাত্রী উঠাইতেছে রোডের মাঝখানে, দেন রোডের অপোজিট সাইডে মাঝখানে রং সাইডেও ছিল, তাদেরকে না ধরে আমার গাড়ির সাইডে চাপানো ছিল, আমি বসে রয়েছি, আমার গাড়ি আইসা ধরে উনি নিয়ে যেতেছে। এটা হলো আপনার গাবতলী। গাড়ি এনে একজন ঢুকাই দিল, ডাম্পিং দিল, আবার বললো আগামী সোমবার আইসা গাড়ি ছুটে নিত। এখানে স্লিপ লেগছে আমরা 1200 টাকা, হ্যাঁ 1200 টাকা এখানে স্লিপ লেগছে, দেন এখানে টাকা দিতে হবে নাকি 1500 টাকা, তো এখানে লেখলো একটা, আমার টাকা দিতে আর ডাবল, কারণটা কি? শুধু 1500 টাকাই নেয়, আপনার স্লিপ 1200 টাকা লেখে কিন্তু নেয় ওনারা 1500 টাকা। 300 টাকা আমি করতে পারলাম না, 300 টাকা কিসের নেয়? আমার কত হলো গাড়ি আপনারা ধরেন, গাড়ি ধরার ক্ষেত্রে গাড়িটা আবার ছাড়েন কেন? এটা আটকে দেন, বা এটা যেহেতু অবৈধ, অটো রিক্সা এগুলো যেহেতু সরকারি আইনগত অবৈধ, তো সেগুলো আপনারা কেন ধরবেন, আবার টাকা জরিমানা পর আবার ছাড়া দিবেন? ধরারও কি প্রয়োজন, আবার ছাড়ারও কি প্রয়োজন? আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।